নতুন পর্ব নিয়ে নতুন অনুষ্ঠান, টোটকার অনুষ্ঠান। অমিত আচার্যের অনুষ্ঠান মানে শুধু টোটকার অনুষ্ঠান, আর আমার অনুষ্ঠান মানে ভালো রাখার, ভালো থাকার অনুষ্ঠান। ঠিক আছে? আর সবার আগে বলছি, ফোন করার আগে সব করে আমার অনুষ্ঠান দেখি ফোন করবেন। আমি কি বলছি ভালো মতন শুনুন। কি করলে আপনার আগামী দিন বা আগামী বছরটা ভালো যাবে, আপনার ভালো যাবে, আপনার সন্তানের ভালো যাবে, আপনার পরিবারের ভালো যাবে। অমিত আচার্য ভগবান নয়, কিন্তু ভালো রাখার রাস্তাটা বলবো। কখনোই আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, নিশ্চয়ই দেখেন যে আমার কোনোদিন বলি না আমার চেম্বারে একবারে এসো, আমি তোমার কপাল ফিরিয়ে দেবো, আমার সাথে গিয়ে হোম যজ্ঞ করতে হবে, এসব কিছু থাকবে না। অমিত আচার্য অনুষ্ঠান মানে তোমার হাতেই তোমার কর্ম আছে। তোমাকে শুধু এই পথটা বলবো যে তুমি এই কাজটা ঘরে করো বা এই অমুক কাজটা গিয়ে করে এসো। ঠিক আছে? কারণ 24 ঘন্টার ওপরওয়ালা চোখ খোলা থাকে, তাহলে ঈশ্বরের আগে কেউ নেই। একটা ছোট্ট পিঁপড়ে, সে হয়তো পিঁপড়ে, আবার বলছি সে কিন্তু পিঁপড়ে, সে ভাবে কি যখন দেখবেন মানে প্রচন্ড বন্যা এলো, আসলে বন্যার সময় গ্রামগঞ্জ পড়ে যায়, পিঁপড়েদের তখন মাছেরা খেয়ে নেয়, পিঁপড়েদের তখন মাছরা খেয়ে নেয়। কিন্তু যখন ওই জলাজমি শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, ওটা পুকুর দেখবেন গরমে শুকিয়ে যাচ্ছে, তখন ওই পিঁপড়েরাই দেখবেন মাছের কাঁটাগুলো খেয়ে খাচ্ছে। মানে একে অপরের ভুক্ত, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আবার অনেকের মধ্যে আছে নেগেটিভ জিনিস একটা মাথায় ঢুকিয়ে দিল, চিন্তা মাথায়, অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, সে এত বড় একটা বিপদ দেখিয়ে দিল, তোর জীবনে কিচ্ছু হবে না, তোমাকে এই কাল সর্পযোগ, শরীর সাড়ে সাথী, আদৌ নেই, আদৌ নেই। হয়তো তোমার ভালো সময়টা আসছে, তার আগে তুমি হতাশ হবেন না। আবার আমার অনুষ্ঠান আমি প্রত্যেকটা জাতক জাতির কাছে বলি, বন্ধু বান্ধব সবাইকে বলি, গুরুজনদের বলি যে হতাশ হবেন না। সময় যার যদি খারাপ চলছে, এক সময় আপনার ভালো আসছে, কিন্তু তার জন্য তোমাকে ওয়েট, ধৈর্য, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। থামসাপের বোতল হলে হবে না, থামসাপের বোতল আর জলের বোতল দুটোর মধ্যে ডিফারেন্স। থামসাপের বোতলকে মারুন ধরে, আছাড় মারুন, তোর জীবনে হবে না। কিন্তু যখন খুলবেন ঢাকনা, এর ফাঁস করে উঠলো, মাথা হেরে, দরকার নেই। জলের বোতলকে মারুন, এবার শীতল, মাথা ঠান্ডা রাখুন। সবার মধ্যে ঈশ্বর কিছু না কিছু গুণ দিয়েছে, কারোরটা আগে হয়, কারোরটা পরে হয়। ঠিক আছে? তাহলে আজকে আমি বলছি কিছু জিনিস বলছি, যেমন আজকে অনুষ্ঠানটা একটু সম্পূর্ণ আলাদা। আমি একটু মোটিভেশন, আমি মোটিভ। অনেকে কি হয়, পাতায় চিন্তা, চাকরি পাচ্ছি না, ইন্টারভিউর উপর ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আমার মধ্যে যোগ্যতা আছে, কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না? বিকজ আমার মধ্যে যে নেগেটিভ জিনিসটা তো ঢুকিয়ে দিচ্ছে, তোর হবে না। নেগেটিভ থিঙ্কিংকে বার করুন বাইরে এবং পজিটিভ ভাবুন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, কোনদিন সূর্যকে জাগান, সূর্যকে যে যেদিকে জাগাতে পারো ঘুম থেকে, দেখবেন তার জীবনের সামনে আলো ভর্তি হয়ে গেছে। অনেক এখন ছাত্রছাত্রীরা দেখবেন আমাকে অনেকে বলে, স্যার 10টা 12টা 1টা অব্দি ঘুমাচ্ছে। ঘুমলে হবে না, ভোরবেলা ওঠো, সূর্যকে জাগাও, তবে দেখবে নিজে জাগবে। সিংহ দেখেছেন? বাঘ, বাঘ বাঘ দেখবেন বনেও থাকে। দু ধরনের বাঘ হয়, জানেন তো? দু ধরনের বাঘ। আমি কথাটা গল্প বলছি, ছোট্ট, ভালো মতো বুঝুন, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। দু ধরনের বাঘ হয়। এক বাঘ যে জঙ্গলে থাকে, সে ভাবে কালকে আমি খাবার পাবো কি পাবো না, কিন্তু আমাকে রেডি হয়ে থাকতে হবে, নাহলে আমি না খেয়ে মরে যাবো। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কোথায় থাকবো না থাকবো কোনো চিন্তা নেই। সে একমাত্র জানে আমার সকালবেলায় সূর্য উঠলো মানে আমাকে খাবারের সন্ধানে বেরোতেই হবে, যেমন হোক করে, নাহলে আমি অভুক্ত রয়ে যাব। আর এক ধরনের বাঘ আছে যারা দেখবেন সার্কাসে থাকে। সার্কাসে দেখবেন বাঘ নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে খাঁচার মধ্যে। ঠিক টাইমে ব্রেকফাস্টের সময় সকালবেলা ব্রেকফাস্ট চলে এলো, ও তো জানে আমার চিন্তা নেই। লাঞ্চের সময় লাঞ্চ চলে এলো, রাত্রে ডিনার। যখন সার্কাসের বাঘ, যখন তাকে সার্কাস দেখাতে নিয়ে এলো, দর্শকরা ভর্তি, মাস্টার তখন কি করলো, হান্টার বার করলো। হান্টার
ওই লাফাও, হান্টার মারলো, লাফানো, বসো, বসলো, ওঠো, উঠলো, যা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, সেই দেখবেন সার্কাসে যায় না, বাঘগুলো আগুনের মধ্যে ঝাঁপ দেয়। তাহলে আমরা ওই সার্কাসের বাঘ হতে চাই না। সার্কাস নিজে জাগতে হবে, কালকে হবেই আমার। সার্কাসের বাঘ হলে হবে না লাইফটাকে। দেখবে সার্কাসের বাঘ ল্যাসটা দিয়ে ফুল খেলছে, ল্যাসটা ধরে খেলছে অনেকে, কিন্তু আমি তো সার্কাসের ভাগ। ও জানে আমার কিচ্ছু নেই, জীবনে 3 টাইম খাবার পেয়ে যাচ্ছি, রিল্যাক্সে আছি, হলে হবে না, নিজেকে জাগতে হবে। আমাকে জঙ্গলের বাঘ হতে হবে, লড়তে হবে, ঝড় ঝাপটা জল যাই আসুক আমার জীবনে লড়তে হবে। আমার খাবার আমাকে জোগাড় করে দিতে হবে। ওই জন্য আমি বারবার বলি, মোটিভেশন, নেগেটিভ জিনিস ঢোকাবেন না। অনেকে কি হয়, ভাবনা চিন্তা করেন, পাচ্ছি না, আগে ব্যবসা মন্দা যাচ্ছে, যাই জ্যোতিষীর কাছে যাই। আর জ্যোতিষী এখন তখন একদম লম্বা চড়া লিস্ট বানিয়ে নিল, এই পড়তে হবে, সেই পড়তে হবে, যজ্ঞ করতে হবে, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, আমার মন্দিরে এসো, এই নিয়ে এসো, সেই নিয়ে এসো, ঘি ফল দুধ। কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। তোমার সময় মতন তুমি জিনিসটা পাবে। ঠিক আছে? প্রথম টোটকা, আজকে ভালো টোটকা বলছি। যারা জীবনে সফলতা পাচ্ছেন না, জীবনে যারা সফলতা পাচ্ছেন না, দুশ্চিন্তা আছে, রাত্রিবেলা ঘুম আসছে না, যদি এদিকে সকালবেলা ঘুমাচ্ছেন 10টা, আবার উঠে চিন্তা, মা বাবা পিতা হয়ে তোর কিচ্ছু হবে, কিচ্ছু করবেন না। আপনার জীবনের প্রত্যেকটা দিনের সকাল থেকে উঠে রাত অব্দি আপনি কি করছেন একটা খাতায় লিখুন। কি করছেন, সময় কিভাবে ব্যর্থ করছেন লিখুন, খাতায় লিখুন বা একটা পেজে লিখুন। ঠিক আছে? সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে যা যা লিখেছেন আগের দিনেরটা আয়নার সামনে দাঁড়ান, এবার নিজে পড়ুন। ভাববেন তাহলে আমি আগামী দিনটা কি করেছি, আজকে সেই জিনিসটা করবো কি। এর অনেকগুলো লাইন আপনি কাটতে শুরু করে দিয়েছেন, না এটা করা যাবে না, না ওটা করা যাবে না। আমি সময়কে কাজে লাগাই। বন্ধু, সময়কে কাজে লাগাও। সময় যেদিনকে তোমাকে কাজে লাগিয়ে দিচ্ছে, আর সেদিনকে সব শেষ। আমাকে সময়ের মধ্যে কাজ করতে হবে। আবার বলছি, টোটকাটা দেখুন, যারা মোটিভেশন মানে চিন্তা আছে কিছু হচ্ছে না আমার জীবনে, যারা ব্যবসাদার, আমার ব্যবসা চলছে না, সকাল থেকে উঠে আপনি একটা পেজে লিখুন, যা যা করছেন লিখুন। আবার বলছি টোটকাটা, সাদা কাগজে লিখুন, কোনো কালির ব্যাপার নয়। লিখে আমি পকেটে রাখুন, রাত্রিবেলা বালিশের নিচে নিয়ে ঘুমান। সকালবেলা উঠে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে নিজে প্রশ্ন করবেন, আয়না আপনি পুরোটা পড়ুন, কি কি ভুল করলাম, কি কি ঠিক করলাম। আপনি নিজের রেজাল্ট নিজে হাতে পেয়ে যাবেন, নিজের রাস্তা নিজে তৈরি করে নেবেন। কোন অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার দরকার নেই, অমিতাভের কাছে আসারও দরকার নেই। মারাত্মকটা যারা মোটিভ হচ্ছেন, মাথায় চিন্তা, তাদের জন্য উদ্দেশ্য করলাম। ঠিক আছে? দ্বিতীয়, ট্রেনে যখন চলেন না, ট্রেনে আমরা অনেকেই যাই, ট্রেন কিন্তু চলে, কিন্তু ট্রেন মাঝে মাঝে স্লো হয়ে যায়, কারণ তাকে লাল সিগন্যাল দেখানো। তো আমার ট্রেন স্লো হচ্ছে, গতি বাড়ছে, সব কিছু সিগন্যালের ওপরে। ঠিক আছে, কথা বলছি, লাইনে কে আছে দেখেন। হ্যাঁ, তারপরে আমি আসছি অনুষ্ঠান। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি বর্ধমান থেকে অনির্বাণ পুরোপাই বলছি। কার সম্পর্কে জানবো অনির্বাণ? আমি নিজের সম্পর্কে জানবো দাদা। আচ্ছা, নাম বলো অনির্বাণ। অনির্বাণ পুরোপাই। ডেট অফ বার্থ বলো। 21/4/88। 21/4/88। সময় বলো। রাত্রি 1:35 AM। রাত 1:35। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। অনির্বাণ, তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে? লগ্নে মকর, লগ্ন প্রতি শনি। লগ্নে মকর, খাতা পেন নিয়ে নাও। লগ্নে মকর, লগ্ন প্রতি শনি, রাশি মিথুন রাশি, রাশির অধিপতি শনি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। আবার বলছি, তোমার প্রত্যেকটা কাজে বাধা আসছে।
একদম সাকসেস পাচ্ছ না। একদম আমি এই কিছুক্ষণ আগে কথা বললাম, তুমি খুব ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, বয়সও হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পাচ্ছ না। তুমি এর আগে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাওনি? না, এর আগে কোনো অ্যাস্ট্রোলজি। তোমার দেখানো উচিত ছিল, আচ্ছা দাদা। ঠিক আছে। তোমার কিন্তু শনির 7.5 চলছে, আচ্ছা আর এটা তোমার চলছে 2021 সাল থেকে। 21 সাল থেকে চলছে, আজকে হয়ে গেল তোমার 22, 23, 24, ঠিক আছে। এখনো তোমার 3.5 বছর চলবে। আচ্ছা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাও, দেখিয়ে পারলে শনি 7.5 কাটিয়ে নাও, ঠিক আছে। আর আমি একটা টোটকা বলছি, যেহেতু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে সবাইকে বলি, আমি খালি হাতে বলতে পারবো না এটা হবে কি হবে না, এটাই পরিষ্কার বলছি। হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। কি করবে শোনো, লিখে নাও। কালো তিল চেনো? কালো তিল, হ্যাঁ হুম, দাদা। 1 টাকা কালো তিল কিনবে, আচ্ছা ঠিক আছে। আটাতে মাখবে, কালো তিলটাকে আটা দিয়ে মাখবে, ঠিক আছে। কালো তিল একটু আটায় মাখবে, যেমন আমরা আটা মাখি রুটি, সর্ষের তেলে ভাজবে, আচ্ছা ঠিক আছে। কালো কাককে বা কালো কুকুরকে যদি খাওয়াতে পারো, দেখো যদি প্রচুর ভালো ফল পাও। আবার কি বলছি লিখে নাও। কালো তিল আটার সাথে মাখবে, সর্ষের তেলে ভাজবে। বাড়ির আশেপাশে কাক আছে তো, হ্যাঁ হ্যাঁ, কাপ তো তুমি ফেলবে। এবার আমি এইটুকু বলছি তোমাকে, তুমি যখন রুটিটা দিলে না, কাক কিন্তু তুমি সামনে দাঁড়িয়ে থাকলে তোমার ওই কাক মুখ দেবে না রুটিতে, কিন্তু তুমি যেই সরে যাচ্ছ ওখান থেকে লুকিয়ে দেখবে, তখন দেখে তোমার ওই রুটিটা মুখে করে তুলে নিয়ে চলে গেল। বুঝতে পারলাম? এই টোটকাটা করো। শনিবার দিন এক কাজ করো, বিউলির ডাল কাউকে দান করো, কিন্তু বাড়িতে আনবে না বা খাবে না। বিউলির ডাল কাউকে দান করো, কিন্তু তুমি খাবে না। বিউলির ডাল কিন্তু শনির ডাল, শনিবারই খেতে পারবো না। হ্যাঁ কোনো শনিবারই বিউটির ডাল না, বিউলির ডাল আমি বারবার বলি, বিউলির ডাল শনিবারে খাবেন না। সর্ষের তেল শনিবার বন্ধ করুন, ঠিক আছে। পারলে শনিবার দিন খিচুড়ি খাও, আরো উত্তম, বাড়ির দশা কেটে যায়। বুঝতে পারলাম? আমি বলবো না যে আমার কাছে এসো, তোমার শরীর সাথে, আমি এই টোটকাটা করো না, তাই টিপটা করো, কিছুটা ভালো পাবে, অবশ্যই। কিছুটা ভালো। হয়তো তোমার কোনো কাজ আটকে আছে, হয়ে গেল। বুঝতে পারলাম? দাদা ভালো থাকো। যাই হোক, আর একটা যেটা আমি এসছিলাম লাইনে, এবার আসছি আসল মানে এই কথাটা যেটা বলছিলাম, অহংকার মারাত্মক জিনিস। যে আমি কর্মফল আর অহংকার, কর্মফল আগে বলছি, কর্মফল ভালো রাখতে হবে, ঠিক আছে। আমি হিংসা, ওর হচ্ছে, আমার কেন হচ্ছে না, চল গিয়ে একটু টিম করি, কখনোই নয়, তোমার হবে। হিংসা জিনিসটা ত্যাগ করুন, অহংকার জীবনে আনবেন না, সাকসেস পাবেন। 3টে রাস্তা বলুন, ঠিক আছে। জীবনকে চেঞ্জ করুন, হচ্ছে না, চল আর একটা করি, এটা হচ্ছে না, করতে হবে, বসে পড়লে হবে না, ঠিক আছে। এই ব্যবসা আবার হচ্ছে না, চলো অন্য একটা ব্যবসা করি, ওই ব্যবসা হচ্ছে, চলো অন্য একটা করি, করতে হবে। হেরে গেলে তো এটা হলো না, দোকানের ঝাপ বন্ধ করে দিলাম, আমি না বসি, আমাকে যেন না বসিয়ে দেয়, এটা হচ্ছে না, ওটা করি, ওটা করলি ওটা, একটা না একটাতে সাকসেস পাবেই, ভাঙলে হবে না, ভাঙলে হবে না, ঠিক আছে। এই জন্য বললাম কর্মফল ভালো রাখো, হিংসা ত্যাগ কর, আর 3টে জিনিস, অহংকার করবে না, যেন জমি থেকে পা না উঠে যায়। কারণ দেখবেন বেলুন বিক্রি হয়, দেখেন বেলুন, বেলুন আমরা যখন গ্যাস ভরে দিই তখন হাওয়ায় উড়ে যায়, তখন বেলুনের খুব অহংকার হয়ে যায়। কিন্তু ও তো হাওয়াটা দেওয়ার পরেই অহংকার হলো, ওপরে উঠে গেল, কিছুক্ষণ যাওয়ার পর আবার তাকে মাটিতেই এসে পড়তে হবে, মাটিতেই। যেমন আর একটা কথা বলছি, এক্সাম্পল, ঘুড়ি, ঘুড়ি আমরা ওড়াই, অনেক দূরে উঠলো, ওড়ার পর সে যখন কেটে যায় না, তাকে দেখবেন কিছুদিন পরে ডাস্টবিনে পড়ে আছে। অতএব অহংকার যতই হোক, মাটি জমি যেন ছাড়বো, জমিতে যেন পা থাকে। আমি আমার আগে পিছনের কথাটা ভাববো, যে আমি এই ছিলাম, আজকে এত দূরে এসছি, ঠিক আছে, ওইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা হাই, আমি চেষ্টা করবো সেখানে পৌঁছাবার, কিন্তু আমি নিচে ঝুঁকে দেখবো আজকে আমি কোথায় ছিলাম, আজকে আমি কত দূর পৌঁছেছি, ঠিক আছে। এই 3টে যারা মাথায় নিয়ে চলবে, আমি বলবো তাদের সাকসেস অনিবার্য হবেই হবে।
বুঝতে পারলাম। তৃতীয়, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের বাড়িতে অর্থ আসছে বা অর্থ থাকছে না, খাতা পেন নিয়ে নিন। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, আমার অনুষ্ঠান মানে চমৎকার অনুষ্ঠান, ভালো থাকার অনুষ্ঠান। খাতা পেন নিয়ে নিন। খাতা পেন নিলে কি আছে, আমি বলি যেগুলো লিখুন আর করুন। হ্যাঁ, যাদের খুব আর্থিক অবস্থা খারাপ তারা কি করবেন, একটা লাল কাপড় নেবেন, লাল কাপড় যে কোনো, একদম রুমালের সাইডে লাল কাপড় নেবেন, তাতে একটু কাঁচা ছোলা দেবেন, 3টে তুলসী পাতা দেবেন, কাঁচা ছোলা একটু দেবেন, 3টে তুলসী পাতা দেবেন, ঠিক আছে, একটু কেশর দেবেন, দিয়ে ওটাকে ভালোভাবে পুটলি করুন, পুটলি মতন বাঁধুন। কিবার করবেন, বৃহস্পতিবার করলে খুব ভালো। করার পর আপনার বাড়িতে যে লক্ষ্মীর আসন আছে, লক্ষ্মীর আসনের সামনে, যেমন লক্ষ্মীর ঘটের সামনে ওটা রেখে দিন, ঠিক আছে। নিত্যদিন পুজো করুন, ধূপ ধুনা দিন, কর্পূরের আরতি করুন। আবার বলছি, একটু কাঁচা ছোলা দেবেন, 3টে তুলসী পাতা দেবেন, আর একটু কেশর দিয়ে ওটাকে পুটলি করুন। বৃহস্পতিবার দিন করুন, শুদ্ধ বস্ত্রে করুন। করার পর লক্ষ্মীর আসনের সামনে রাখুন, বসে লক্ষ্মীর পাঁচালি করুন, কর্পূর দিয়ে আরতি করুন, করে আপনি ওইখানেই যেন থাকে। প্রত্যেক বৃহস্পতিবার যেন ধূপ ধুনা দিয়ে, যেমন বৃহস্পতি আরাধনা করি আমরা মা লক্ষ্মীর আরাধনা ওনাকেও করতে হবে। দেখবেন সে বাড়িতে আর্থিক অনটন থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছেন, ঠিক আছে। অনেকে আছে কি দেখবেন, রিক্সা যারা চালায় না, রিক্সা খুব কষ্ট করে, তারা জানে দিন আনে দিন খায়। আজকে আমার 200 টাকা ইনকাম, আমি জানি 200 টাকার মধ্যেই আমায় চলতে হবে, কিন্তু তারও ইচ্ছা থাকে যে আজকে আমার সন্তানকে একটু ভালো কিছু নিয়ে যাই। তখন কি হয়, তখন তার কপাল, হয়তো 200 থেকে সে 250 টাকা হলো, চলো আজকে একটু সন্তানের মুখে একটু মুরগির মাংস কিনে দেবো, ঠিক আছে। কিন্তু সে কিন্তু কষ্ট করছে। এই জীবনে লড়তে গেলে কষ্ট করতে হবে। জ্যোতিষী কপাল চেঞ্জ করবে না। আবার বলছি, ওই হোম যজ্ঞ করলে কপাল চেঞ্জ হবে না, কারণ তোমার ভাগ্যে কপালে যা লেখা আছে সেটা ঘটবেই, সেটা হবেই। আজকে আমার দিন খারাপ, কালকে আমার দিন ভালো আসছে, কিন্তু খারাপ সময়টুকু আমাকে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এর মধ্যে কি না, কর্মফলটা ভালো রাখতে হবে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বারবার বলি, বন্ধু বান্ধব, ঠিক আছে, সবাইকে বলি, যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের কর্মফল ভালো। সাকসেস তখনই আনবে যাতে তোমার কর্মফল হেরে না যায়। আমি অনুষ্ঠানে বেশি আমি জ্যোতিষের কথা বলি না, আমি কখনোই বলবো না যে আমার কাছে এসো, আমি তোমার কপাল চেঞ্জ করো, নো। আগে আমার টোটকা করো, সফলতা কি করে আনতে হয় অমিত আচার্য তোমাদের বলি, ঠিক আছে। হ্যাঁ, দশা অন্তর্দশা খারাপ থাকলে ভালো অ্যাস্ট্রোলজি দেখো, টোটকা যে আমার টোটকা 100% যে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে সে কথাও আমি বলছি না। কিছুটা তো ফল পাবেন, 60 থেকে 50%, কিছুটা ফল পাবেন, কিন্তু কে পাবেন না পাবেন আমার টোটকাতে লটেই ঠিক থাকলেও আজ এখানে কারো লেগে গেল, কারো হয়ে গেল, ঠিক আছে। এক বন্ধু আমার কাছে এসেছিল 2016 সালে, আমি তাকে বলেছিলাম তুমি কিন্তু এই জিনিসটা করবে, নাম বলছি না এখানে, এই জিনিসটা তুমি ফল পাবে। হ্যাঁ, না আমি বললাম এই কাজটা করো না স্যার, আমি আরেক জ্যোতিষের জিনিসেরা উনি এত স্টোন বলেছে আমি পড়বো না, ফ্যাশন হাতে এসব করবো না। তাহলে আর ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যে যে জ্যোতিষী বলছো এইগুলো পড়ে নাও। পড়েও নিয়েছে, প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার একদম স্টোন ধরিয়ে দিয়েছে। স্টোন তো নয়, অরিজিনাল স্টোন। আজকে সে আমার কাছে এসছে, আমি যেখানে ছিলাম স্যার ওখানেই পড়ে আছে। আজ 8 বছর হয়ে গেল, কিচ্ছু নেই, উল্টে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেল। লাভ কি হলো? রিটার্ন কি? রিটার্ন কিচ্ছু নেই, জিরো। 8টা বছর তুই ফেলে গেল, 8 বছর কম নয়। কারণ আমি ওকে একটাই কথা বললাম, তুমি সাঁতার কাটছো মুক্ত পাওয়ার আশায়, কিন্তু সাঁতার কেটেছো কোথায় বলো তো? জলের ওপরে। আর মুক্ত পেতে গেলে জলের গভীরে নামতে হবে, সমুদ্রের গভীরে। সবাই বলে যে সমুদ্র জাহাজ ঢোকে, সমুদ্রতে জাহাজ চলে, সমুদ্র কিন্তু জাহাজ আজ পর্যন্ত ডোবে না যদি সেই জাহাজে ফুটো না থাকে। আমাকে জাহাজটা ঠিক রাখতে হবে, তবেই আমি সমুদ্রে যাব। ওই ফুটো জাহাজ নিয়ে গেলে সমুদ্র জাহাজকে ডুবিয়ে দিবে।
কারণ সমুদ্র কোনোদিন কাউকে ডোবায় না। আবার বলছি, কথাটার মধ্যে অনেক মিনিংস আছে, যারা বোঝার বুঝুন, যদি বুঝতে পারেন তো বলবেন হ্যাঁ বুঝেছি। আমার টোটকা ফলো করুন, ইউটিউবে যান, সার্চ করুন অমিত আচার্য। আমি কি বলতে চাই, আমি ফোন বেশি নেবো না। অনেকে বলে স্যার কেন পাই না লাইনে, না এখানে লাইনে একজন দুজন পাওয়ার পর কারণ সময়টুকু কেটে যায়। কারণ আমি এখানে বসে সবার জন্য বলি যে কারোর কিছু তো হোক টোকার, অনেকের হচ্ছে টোকার টিপসে। কিন্তু আবার বলি মোটিভেশন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলছি, যারা কর্মপ্রার্থী তাদের উদ্দেশ্যে বলছি, হারবে না। প্রত্যেকটা বীজের মধ্যে গুণ আছে, তোমাদের মধ্যেও আছে। আজ নয়তো কাল হবে, কাল নয়তো পোল হবে। আম গাছের আঁটি হও, আম গাছ হও, আম গাছ। আমি অন্য কোনো গাছ বলবো না। আম গাছ দেখেছো, আঁটি চুষে ফেলে দাও, কেউ কাউকে জল সার দিতে যায় না, ঠিক আছে। সেই আম গাছ দেখবে আঁটি থেকে 15 দিন 20 দিন পর দেখবে গাছ বেরিয়ে গেছে। অতএব প্রত্যেক জাতিকার মধ্যে গাছ হবার গুণ আছে, কিন্তু নিজেকে জানতে হবে। ওই মাথা খারাপ হয়ে গেল, বাবা বলছে মা বলছে, পিতা মাতা তো বলবে, কারো কোনো পিতা মাতা তার সন্তানের খারাপ চায় না, কিন্তু নিজেকে ঠান্ডা জলের বোতলের মতো হয়ে থাকতে হবে, থামস আপ হলে হবে না। কারণ কথাটার মধ্যে আবার বলছি কিনলাম, পিতা মাতা চায় আমার সন্তান মানুষ হোক, দাঁড়িয়ে যাক, তার ভবিষ্যৎ যেন ভালো হয়, সব পিতামাতার ইচ্ছা থাকে। কিন্তু আজকাল সন্তানেরা কি করে, পিতামাতা বললো দুটো কথা, আমার খারাপ চাইছে। কখনোই নয়, পিতামাতা কারোর খারাপ চায় না, যাতে পরবর্তীকালে তুমি দাঁড়িয়ে পড়ো, সমাজে বিশাল নাম করো। তোমাকে কিছু সমাজের জন্য করতে হবে। কর্মফল ভালো রাখো, আবার বলি কর্মফল ভালো রাখো, কর্মফল তোমার সাকসেস এনে দেবে। মোটিভেশন সবসময় ঠিক রাখো, হাই রাখো, আমাকে ওখানে পৌঁছতে হবে। আবার আমি বলেছিলাম যে সচিন তেন্ডুলকর আজ এত বড় ব্যাটসম্যান, ঠিক আছে, তো সচিন তেন্ডুলকর যখন ব্যাট করেন, আচ্ছা বোলারদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ যখন ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার ছিল মার্শালের বলের গতি সবাই ভয় পেত, যে মার্শাল আসছে বল করতে, ভয় পেত। সচিন কি করেছিল, ওই মার্শালকে পাঠিয়ে দিয়েছিল, কারণ তার মধ্যে কনফিডেন্স লেভেলটা হাই ছিল, যে আমি পারবো, আমি দেখিয়ে দেবো। মার্শালকে সবাই ভয় পায়, মার্শাল আসছে আউট হয়ে যাবে, কিন্তু ও মনে করেন যে আমি আউট হবো। ও ভেবেছে আজকে মার্শালকে আমি ছক্কার ওপর ছক্কা হাঁকাবো, 6 বলে ছক্কা মেরে দিয়েছে, 4 মেরে। মার্শালের তখন কনফিডেন্স লেভেল কমিয়ে দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলছে। সচিন তেন্ডুলকর মতন চিন্তা ভাবনা করো, যখন মাঠে খেলতে নামছো, ঠিক আছে, ভাববো আমি কিছু না কিছু করে আসবো। সবাই ভাবে, আমিও সবাইকে বলছি, জীবনটা সমুদ্র ভাই, জীবনটা সমুদ্র। যারা সাঁতার কাটতে পারবে, ঠিক আছে, সাঁতার ঝাঁপাও, না পারলে ঝাঁপিও না। আর আমি অমিত আচার্য তোমায় ঝাঁপাতে বলবো, সঙ্গে লাইফ জ্যাকেটটা পরিয়ে দেবো, কেন, যাতে তুমি ডুবে না। ঠিক আছে, দেখ আজকে সময় খুব কম, অনুষ্ঠান ফলো করুন। 101 টাকাতেই দেখছি, অনলাইনও চালু আছে এখন। যারা দূরে বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ পাচ্ছ না, অনলাইনে যোগাযোগ করো, সিস্টেমটা জেনে নিও। কিন্তু আমি আগে অনলাইনকে দেখবো না, আগে আমি অফলাইনকে দেখবো, কারণ অনেক বন্ধুরা চেম্বারে প্যাকটাপ ভিড়, সময় দিতে চেম্বারে পারি না, ঠিক আছে। অতএব একদিন আগে বুকিং করবেন যারা চেম্বারে আসবেন, আর 101 টাকাতেই দেখাবো। হ্যাঁ, দ্বিতীয় কথা, অনেকে ভুল করছেন, এবারে খাতা একটা পেন সঙ্গে নিয়ে আসবেন, যাতে খালি হাতে না লিখতে হয়, ঠিক আছে। মাথায় টেনশন নিয়ে আসবেন না, ভাববেন অমিত কাছে যাচ্ছি, উনি নেগেটিভ জিনিস বার করে পজিটিভ ঢোকাবে, আর কিছু না কিছু দেবো, খালি হাতে ফেরাবো না। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে হচ্ছে, কারণ ওপার থেকে ঘড়ির কাঁটা পার হয়ে গেছে, ঠিক আছে। অনুষ্ঠান ফলো করুন, ইউটিউব সার্চ করুন, ভালো লাগলে আপনার বন্ধুকে শেয়ার করুন, ঠিক আছে। নমস্কার।